আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম এমন একটা শহর, যে শহরের মোড়ে মোড়ে এরকম খোলা ডাস্টবিন পাবেন। মানে বিশাল লম্বা একটা এলাকা জুড়ে এত বেশি দুর্গন্ধ। একটা নববধূ যদি 1 মাস গোসল না করার পর স্বামীর কাছে আসে, যেরকম গন্ধ তার চেয়ে দুর্গন্ধ পাওয়া যায় এই আপনার এই ময়লার স্তূপের জায়গার পাশ দিয়ে গেলে। আপনি পাঁচলাই বলেন, এটা বলেন, এরকম অসংখ্য, কুলগাঁও বলেন, অনেক জায়গা আছে যেখানে এরকম খোলা লম্বা আকারে এভাবে বিভিন্ন ময়লা ময়লা আবর্জনাগুলো ফেলে। প্রচন্ড দুর্গন্ধ, দেখেন এখানে কত দুর্গন্ধ। শুকুরের বাচ্চাগুলা যেগুলো আসলে এরকম দুর্গন্ধ বা পচা জায়গা খেতে এরা পছন্দ করে, দেখেন শত শত, মানে কি বলবো, এখানে অনেকগুলা, শত শত বলে ফেলছি বেশি, ওই দুষ্টুমি করতেছে এরা। শুকুরের বাচ্চাগুলো আসলে খাচ্ছে। আর রাস্তার আশপাশ দিয়ে যে মানুষগুলো যাচ্ছে, যে গাড়িটা যাচ্ছে, দুর্গন্ধে একেবারে দম বন্ধ হয়ে যাচ্ছে। এখান থেকে কোনো ভালো, মানে সুস্থভাবে মানুষ নাকে হাত না দিয়ে যাইতে পারে না। এত লম্বা একটা জায়গায় এভাবে আসলে ফেলে রাখা কোনো যুক্তিক, কোনো সভ্য সমাজে যুক্তিক বলেন? এত লম্বা একটা জায়গা, শুধু এটা আজকে থেকে না, অনেক দিন থেকে, এটা বছরের পর বছর আমি দেখতেছি। কিন্তু এই জায়গায় পারলে একটা, যেহেতু এখানে মালটা ফেলতেছে বা আবর্জনাগুলো ফেলতেছে, আমি কথা বলতে পারছি না দুর্গন্ধের জন্য, উচিত হচ্ছে এখানে একটা ব্যারিয়ার দেওয়া, যাতে মানুষ বা জীবাণুগুলো মানুষ থেকে একটু আলাদা থাকে, বা দুর্গন্ধটা মানুষের নাকে মুখে কম আসে। শ্বাসকষ্ট দেখেন, কাকের অবস্থা দেখেন, আর শুকুরের বাচ্চাগুলোর অবস্থা দেখেন। ভাইয়া, এখানে খোলা অবস্থায় এরকম কতদিন ময়লা ফেলে? লাস্ট কত বছর ধরে দেখতেছেন? আমি বলতে পারি না। বলতে পারেন না না? এখানে এখানে খোলা অবস্থায় ঠিক কতদিন এরকম ময়লা ফেলে, এরকম খোলা লম্বা করে? আজকে অনেক দিন হয়ে গেছে। অনেক বছর। কয় বছর হবে? এই যে আমরা যে এটা চালু হয়েছে না, হ্যাঁ, এই এখান থেকে। এরপর থেকে 3-4 বছর তো হবে। 3-4 বছর ধরে দেখেন ঠিক ওই মাথা থেকে শুরু করে এই মাথায় লম্বা ময়লা ফেলে যাচ্ছে, যেখানে কোনো ব্যারিয়ার নাই, দুর্গন্ধ মুক্তের কোনো ইয়ে নাই, এত লম্বা করে এভাবে ফেলে যাচ্ছে। এখানে তো ময়লাগুলো ফেলে যাচ্ছেন ঠিক, মানে এরকম এরকম খোলা জায়গায় ময়লাগুলো যে ফেলে যাচ্ছেন, এটা তো আপনাদের কিছু করার না, আমি বুঝতেছি। কিন্তু উচিত কি, মানে এগুলো মানুষের, এই যে বাচ্চারা পাশে কলোনি আছে, এগুলো আসলে আর শ্বাসকষ্ট হচ্ছে না মানুষের রাস্তাঘাটে? জি, জি। কিছু একটা করা উচিত কিনা, এখানে একটা ভালো ব্যারিয়ার দেওয়া, বা যাতে দুর্গন্ধটা তাদের কম আসে। এরকম খোলা তো বেশি হয়ে যাচ্ছে, যে বিভিন্ন মাধ্যমে বায়ু দূষিত হচ্ছে। কি করা উচিত এখানে? সেটা মনে করেন আমাদের এই আজকের না, এটা অনেক আগের অনেক থেকে, আগে দীর্ঘ থেকে? দীর্ঘ 3-4 বছর ধরে? 3-4 বছর না, আরো অনেক আগের থেকে, প্রায় আপনার 10 বছর এই 10-15 বছর আগের থেকে আগে এটা থেকে আছে, চলতেছে, হ্যাঁ। বুঝছেন? এখন আমাদের এই বর্তমান যে স্থান, মানে ফিরিঙ্গিবাজ যে স্থান, ওখানে মানে স্থায়ী জায়গা যেটা আছে ওইটা এখন বন্ধ হয়ে গেছে। এটা আউটসাইড, মানে আমাদের এটা ফিরিঙ্গিবাজার থেকে এটা আউটসাইড। আউটসাইড মানে এটা একটা বাড়তি একটা খোলা জায়গা, এই খোলা জায়গাতে আমরা বজ্র এগুলো কি ফেলতেছি। এমন জায়গায় ফেলতেছেন যেখান দিয়ে হাজার হাজার গাড়ি যাচ্ছে, অনেক ব্যস্ত রোড, কিন্তু জি, পাশে কলোনি আছে, হ্যাঁ। জি। এভাবে আসলে মানে ওই ফিরিঙ্গি বাজার যারা থাকে তারাও মানুষ, আমাদের আবার ওই এখানে যারা থাকে, জলদাখানা একটা ছিল, এখানে ওইটা কথাই বলা যাচ্ছে না, দেখতেছেন? হুম। মানে ফিরিঙ্গি বাজার যারা থাকে ওরাও মানুষ, জি। আবার এখানে যারা থাকে ওরাও মানুষ। ফিরিঙ্গি বাজারের মানুষের ক্ষতি হবে, এদের ক্ষতি হবে না? ডাস্টবিনটা কোথায় দিয়েছে? ডাস্টবিনটা দেওয়াটা কোনো অসুবিধা না, কিন্তু ডাস্টবিনটা একটা ব্যারিয়ার থাকা দরকার, মানে যাতে সরাসরি কোনো কিছুর বাতাস সেটা ঘরে না ঢুকে যায়। এখানে যারা আছে মনে হয় দুপুরে ঠিক মতো ভাতও খেতে পারে না। আমি জানি না আসলে সংশ্লিষ্ট কেউ তো যদি দেখেন এই ভিডিওটা সবাই শেয়ার দিবেন, যারা আসলে কর্তৃপক্ষ আছেন, আপনারা একটু দায়িত্ব নিয়ে এখানে এমন একটা কিছু ব্যবস্থা করে দিবেন, যাতে বর্জ্য ফেললেও সেই গন্ধটা সরাসরি বাতাসে মানুষের নাকে মুখে না যায়। এই যে গাড়ি দিয়ে যাচ্ছে, কেউ এখানে দম বন্ধ, মানে অন্তত যতটুকু যাচ্ছে বাতাস, কেউ নাক মুখ বন্ধ না করে আসলে যাইতে পারতেছে না। সবাই ভালো থাকবেন। এই জায়গাটা একটু বলে দেন তো, জায়গাটার নাম? মেরিনাস রোড। বেরিনাস রোড। জি, ব্রিটিশ ঘাট মেরিনাস রোড। আচ্ছা, ব্রিজঘাট মেরিনাস রোডের পাশে এই খোলা বর্জ্য এভাবে ফেলে যাচ্ছে। শুধু এখানে না, চট্টগ্রাম শহরে এরকম অসংখ্য খোলা বর্জ্য ফেলার জায়গা আছে, আমি বলতে পারবো এবং আমি চিনি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।